16 আগস্ট 1994 শিবির কর্মী কামরুল ইসলাম ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভাইবা দিতে যান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। সাথে নিয়ে গিয়েছিলেন শিবিরের ডায়েরি। কেবল এই এক অপরাধেই ছাত্রদল সেই ছোট্ট কামরুলকে পেটাতে পেটাতে শহীদ করেছিল। সেদিন পদার্থবিজ্ঞান বিভাগে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কামরুল তার এক নিকটাত্মীয়ের নিকট মাওলানা ভাসানী হলের 145 নম্বর কক্ষে ওঠেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তখনও ধার্মিক শিক্ষার্থীদের জন্য এক ভয়াল হিংস্র জনপদ, কিন্তু ছোট্ট কামরুল সেসব জানতেন না। 16 আগস্ট যখন মাগরিবের নামাজ হলের মসজিদে পড়েন, তখনই ছাত্রদলের সন্দেহ হয় তাকে। তাদের সহায়তা করে বামপন্থী ছাত্র ফ্রন্ট ও ছাত্র ইউনিয়নের নেতারা। সন্ধ্যা 7টার দিকে কামরুল ইসলামকে 145 নং কক্ষ থেকে ছাত্রদল নেতা দীপুর 332 নং কক্ষে নিয়ে যাওয়া হয়। সে কক্ষে চলে রাতভর নির্যাতন। প্রথমে কামরুল ইসলামকে শিবির কর্মী সন্দেহে কিল, ঘুষি ও লাথি দিয়ে মেঝেতে ফেলে দেওয়া হয়। পরে তার পকেটে শিবিরের ডায়েরি দেখে নিশ্চিত হয়ে নির্মম নির্যাতনে জর্জরিত করা হয়। লাঠি, বড় পেপসির বোতল সহ অন্যান্য ধারালো অস্ত্রে উপর্যুপরি আঘাতে তার মাথা ও শরীর ক্ষতবিক্ষত করে দেওয়া হয়। কামরুল ইসলামের আর্তচিৎকার যেন বাইরে যেতে না পারে, এজন্য তার মুখে কাপড় গুজে দেয় খুনিরা। সারা রাত ধরে পালাক্রমে পাশবিক নির্যাতন চালিয়ে কামরুলের হাত ও চোয়াল ভেঙে দেওয়া হয়। কামরুলের গঙ্গানির শব্দ আর আর্তনাদ শোনা অনেকেই সেই বীভৎসতার বর্ণনা দিয়েছেন। এরপর তাকে নির্যাতন করা হয়নি এই বলে মুচলেকা দিতে বাধ্য করে ছাত্রদল নেতারা। সারা রাত নির্যাতনের পর পরদিন 17 আগস্ট সকালে মাওলানা ভাসানী হলের দুজন কর্মচারী শফিক ও বাবুলকে দিয়ে মুমূর্ষু কামরুলকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়। সে সময় কর্তব্যরত ডাক্তাররা তার অবস্থা মারাত্মক দেখে ঢাকা মেডিকেলে নেয়ার পরামর্শ দেন, কিন্তু ছাত্রদল তাকে অ্যাম্বুলেন্সে তুলতে দেয়নি। ফলে বেবি ট্যাক্সি যোগে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার পর সাভার লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের নিকট পৌঁছালে কামরুল ইসলাম মহান আল্লাহর দরবারে সাড়া দিয়ে জান্নাতের পথে পাড়ি জমান। অবস্থা বেগতিক দেখে সংশ্লিষ্টরা নওয়াব ফয়জুন্নিসা হলের পূর্বে ঢাকা আরিচা মহাসড়কের পাশে তার লাশ ফেলে দ্রুত স্থান ত্যাগ করে। পরে সাভার থানা পুলিশ খবর পেয়ে লাশ ঢাকা মেডিকেলে নিয়ে আসলে ঢাকা মহানগরী